নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 487তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই চ্যানেলেই প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজ আমরা প্রবেশ করব নতুন একটি দিনে। পাব নতুন পরিবেশ, নতুন চরিত্র এবং অবশ্যই শুনব শ্রীরামকৃষ্ণের অসামান্য ধর্মবাণী বা মর্মবাণী। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। পরদিন আশ্বিনের কৃষ্ণা তৃতীয়া তিথি, সোমবার 11ই কার্তিক, 26শে অক্টোবর 1885। কথামৃতকার লিখছেন, 25শে অক্টোবর 1885 প্রসঙ্গ এর আগে আমরা শ্রবণ করেছি। গতকাল ওই জায়গাটি সমাপ্ত হয়েছে, তাই এই পরদিন কথাটি। শ্রী শ্রী পরমহংসদেব কলিকাতায় ওই শ্যামপুকুরের বাটিতে চিকিৎসার্থ রহিয়াছেন। ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন। প্রায় প্রত্যহ আসেন, আর তাহার নিকট পীড়ার সংবাদ লইয়া লোক সর্বদা যাতায়াত করে। ডাক্তারবাবুর বাড়ি বা চেম্বার বউবাজার অঞ্চলে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন শ্যামপুকুর বাটিতে। ওইখান থেকে তাকে ঠাকুরের খবর দিতে কেউ না কেউ যান। আমরা দেখেছি যে মাস্টারমশাই স্বয়ং যাচ্ছেন, এরকম কয়েকটি দিনই আমরা লক্ষ্য করেছি কথামৃতর মধ্যে। কথামৃতকার লিখছেন তারপর, শরৎকাল কয়েকদিন হইল শারদীয়া দুর্গাপূজা হইয়া গিয়াছে। এ মহোৎসব শ্রীরামকৃষ্ণের শিষ্য মণ্ডলী হর্ষ বিষাদে অতিবাহিত করিয়াছেন। 3 মাস ধরিয়া গুরুদেবের কঠিন পীড়া, কণ্ঠদেশে ক্যান্সার। সরকার ইত্যাদি ডাক্তার ইঙ্গিত করিয়াছেন পীড়া চিকিৎসার অসাধ্য। হতভাগ্য শিষ্যেরা এ কথা শুনিয়া একান্তে নীরবে অশ্রু বিসর্জন করেন। এক্ষণে এই শ্যামপুকুরের বাটিতে আছেন। শিষ্যরা প্রাণপণে শ্রীরামকৃষ্ণের সেবা করিতেছেন। নরেন্দ্রাদি কৌমার বৈরাগ্যযুক্ত শিষ্যগণ এই মহতী সেবা উপলক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ প্রদর্শী সোপান আরোহণ করিতে সবে শিখিতেছেন। কি সুন্দর করে মাস্টারমশাই লিখছেন, একটা মহাকাব্যিক শৈলীতে এই অপূর্ব জীবনালেখ্য রচনা, যেখানে তিনি বলছেন হতভাগ্য শিষ্যেরা এ কথা শুনিয়া একান্তে নীরবে অশ্রু বিসর্জন করেন। তখন সংক্ষিপ্ত বাক্যের মধ্যে কত কিছুই তিনি ধরে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণের শিষ্যেরা তাঁরা তাদের মন্দ ভাগ্য মনে করছেন যে ঠাকুরের যে অসুখ হয়েছে সেটি ডাক্তাররা বলছেন অসাধ্য, চিকিৎসার অসাধ্য। তাহলে শ্রীরামকৃষ্ণ আর বেশি দিন সঙ্গে থাকবেন না স্থূল দেহে। সেই জন্যই শিষ্যরা নিজেদেরকে হতভাগ্য ভাবছেন। এটি প্রথমেই দিয়েছেন বাক্যের প্রথমে, যে বাক্যটি আমরা শ্রবণ করছিলাম। এই যে শ্রীরামকৃষ্ণের শিষ্যদের মনে হচ্ছে এটা কি অসাধারণ, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তাঁরা কি চোখে দেখছেন, যে তিনি থাকা মানেই আনন্দ থাকা। এমনিতে সংসারী সম্বন্ধে তো এরকম হয়ই, যে কারোর সঙ্গে আনন্দ, তার পীড়ায় দুঃখ। অনেক ক্ষেত্রে সেখানে একটা ওই যে সাংসারিক বন্ধন থাকে, নিজের মানুষ,
তার সঙ্গে কিছু না কিছু একটা থাকে তো সম্পর্ক, যে কেউ খুব আপনজন, তাহলে সেখানে একটা ওই রকম সাংসারিক সম্পর্কর ব্যাপার থাকে, হয়তো একটা কিছু উভয় তরফেই কিছু আশা প্রত্যাশা এইসব থাকে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে এই একটা জগতের মধ্যেই ঘটে চলা, জগতের মধ্যেই রচিত হয়ে চলা এক জগৎ বহির্ভূত সম্পর্ক। যেন শ্রীরামকৃষ্ণের কাছে যখন যাচ্ছেন এরা, তখন কি বিমল আনন্দ লাভ করছেন, কিন্তু সাংসারিক অর্থে যাকে পাওয়া বলে, যে শরীর ভালো থাকবে, কি অর্থোপার্জন, এই সব প্রসঙ্গ তো নেই। বরং ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলেন, ঈশ্বরের পথে অগ্রসর হওয়ার জন্য সেগুলি প্রয়োজন, ওই ত্যাগ বৈরাগ্যের কথা তিনি বলেন। ত্যাগ বৈরাগ্যের কথা যিনি বলছেন, ঈশ্বর লাভের প্রসঙ্গ তো বোঝা গেল, কিন্তু তার সঙ্গে ত্যাগ বৈরাগ্য খুব স্বাভাবিকভাবে আসছে। এই যিনি বলছেন, তার শরীর খারাপের জন্যে এই রকম ভাবনা, যে নিজেদেরকে হতভাগ্য মনে করছেন। আর মাস্টারমশাই লিখলেন যে ওই শারদীয়া দুর্গাপুজোর যে মহোৎসব, সেই সময়টি কি হয়েছে, শিষ্যমণ্ডলী হর্ষ বিষাদে অতিবাহিত করিয়াছেন। এমনি দুর্গোৎসব মানে হর্ষের কারণ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো মনের দিক থেকে কি আনন্দেই থাকেন, কিন্তু ওই বিষাদ তার শরীরের কথা ভেবে। এই যে একজন যিনি জাগতিক দিক থেকে কিছু দেন না, কিছু দেওয়ার প্রশ্নই নেই, বরং জাগতিক মায়ামোহের যে রংচঙে জগৎ, সেই জগতের অসারতার কথা বলেন বড় যুক্তিসহ প্রেমপূর্ণভাবে। সেই তাঁর অনুপস্থিতিতে যে বেদনা আসছে, এই বেদনা যেমন বাস্তব তেমনি প্রতীকীও বটে। প্রতীকী কেন? বাস্তব তো। মাস্টারমশাই তো লিখলেন যে এইরকম এরকম কষ্ট হয়েছে। বা প্রতীকী এই জন্যে যে যার কাছে আলাদা করে কিছুই চাওয়ার নেই, তার অনুপস্থিতিতে কষ্ট হচ্ছে, এমনটাই হয়ে থাকে সেই ভাগবত অস্তিত্বের সঙ্গে। ভগবান পরমেশ্বর, তার সঙ্গে মানুষ যখন প্রাপ্তির আশা ব্যতিরিক্ত কোনো দেনা পাওনার প্রসঙ্গ বহির্ভূত বিমল ব্যাখ্যাতীত আনন্দ উপভোগ করে, তখন সেই আনন্দের মধ্যে একটুও ছেদ পড়লে অন্তরে বিশাল কষ্ট এসে উপস্থিত হয়। ওই পরমেশ্বরের সঙ্গে, ভগবানের সঙ্গে, ভগবতীর সঙ্গে, ইষ্টের সঙ্গে, যে প্রথম প্রথম হয়তো তার কাছে চাওয়ার ব্যাপার থাকে, মানুষের তো সংস্কার আর জীবনের কতই সমস্যা, তারপর চাওয়ার ব্যাপারগুলো একসময় যেন কমে কমে যায়, শুধু তাকেই চাওয়া থাকে, তার সান্নিধ্য, তার অনুভূতি, তার আস্বাদন। বিনিময়ে কিছুই চাইছে না ভক্ত, বিনিময়ে কিছুই চাইছে না জ্ঞানী, যিনি কিনা এই জগৎ রহস্য বুঝছেন, এমন একটি অস্তিত্বের সামনে যার কাছ থেকে সবই পাওয়া যায়, কিন্তু চাইতে ইচ্ছে করে না। এই জ্ঞানীর ভক্তি, সেই যে অবস্থা যখন লাভ হয় জীবের, তখন সেখান থেকে কিছুমাত্র বিচ্যুতি, কিছুমাত্র বিস্মরণ, কিছুমাত্র সরে আসা, সেইটা জীবের মধ্যে ভীষণ কষ্টের সৃষ্টি করে, যার অন্য নাম বিরহ বেদনা। তাহলে বিরহ বেদনা রোমান্টিক গল্প উপন্যাসে হাজারে হাজারে লক্ষে লক্ষে পাওয়া যাবে সেইটির প্রসঙ্গ। সেটি মিথ্যা নয়, নরনারীর সম্পর্কে কতবার সেটি আসছে। নরনারীর সম্পর্কে প্রেমের এবং প্রেমাস্পদের সঙ্গ লাভের
থেকে বিচ্যুতিজনিত বিরহের যে তীব্রতা, তার কোটিগুণ তীব্রতা ভগবৎ প্রসঙ্গে। সেখানে আকর্ষণ কোটিগুণ যেন বা অনন্ত গুণ, এবং বিরহ তেমনি অসীম অনন্ত গুণ। কিন্তু ওই মানবীয় প্রেমের সঙ্গে সাদৃশ্য আছে, শুধু আসক্তির জায়গা নেই, কোনো প্রতিযোগিতার প্রশ্ন নেই। সেই যে প্রেম এবং প্রেমের অনুপস্থিতিজনিত বিরহ, সেইটা ভগবৎ অনুসন্ধানের ক্ষেত্রে বিরাট মর্মস্পর্শী উপাখ্যান। তারই যেন প্রতীক এই ঘটনা। 26শে অক্টোবর 1885-তে আমরা রয়েছি, এবং মাস্টারমশাই যখন লিখছেন যে হতভাগ্য ভক্তেরা, হতভাগ্য শিষ্যগণ, এরকম যখন লিখছেন, হতভাগ্য শিষ্যেরা, ওই যে তাদের মধ্যে ওই কষ্টটা হচ্ছে যে এর সঙ্গলাভ থেকে বুঝিবা অচিরেই বঞ্চিত হতে হবে। এটি আসলে ভগবানের সঙ্গলাভ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করে ভক্তের মনে যে অবস্থা হয় তারই প্রতীক। প্রতীক হিসেবে ভাবা যেতে পারে, আবার ভাবা যেতে পারে যে ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন, তো শরীর খারাপ হয়ে গেছে, শরীর কৃশ হয়ে গেছে, কিন্তু ওই ভগবৎ সত্তার কি অপূর্ব লীলা যে যখন স্থূল দেহের অবসান হতে চলেছে, সেই অর্থে বিদায় বেলা যেন এগিয়ে আসছে, তখন ভক্তদের মধ্যে, শিষ্যদের মধ্যে কি অবর্ণনীয় কষ্টের সূচনা হচ্ছে। ভগবান অবতীর্ণ হয়েছেন বলেই এই রকম। তাই কেউ যদি ভগবান হিসেবে দেখেন, তাহলেও যেমন প্রসঙ্গটি পরিস্ফুট হয়ে ওঠে, প্রসঙ্গটির আনাচ কানাচ দেখতে পাওয়া যায়, তেমনি কেউ যদি ভগবান হিসেবে ভেবে নাও ওঠেন, তাহলেও এই যে সম্পর্কের আকর্ষণ এবং বিরহ, সেগুলি ওই ভগবৎ প্রেমের ক্ষেত্রে যেমন হয়ে থাকে, তারই প্রতীক রূপে প্রতীয়মান হয়, তাতে কোনো সন্দেহ নেই। শ্রীরামকৃষ্ণকে না পেলে, তাঁর দিব্য সান্নিধ্য উপলব্ধি না করতে পারলে জীবনে আর কি বা রইল? জীবন যেন শূন্য শূন্য মনে হয়। এই যে অবস্থা, সেটি শ্রীরামকৃষ্ণের জীবদ্দশাতে এদের হচ্ছে, সেটা বড় কম কথা নয়, বড় আনন্দের, গভীর ইঙ্গিতবাহী। যে তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি দিচ্ছেন, তারই তো স্পর্শ আমরা কথামৃতের মধ্য দিয়ে পাচ্ছি। আর তিনি যখন স্থূল দেহের সামনে উপস্থিত, তখন অনুমান করা যায় যে কি অমিত আনন্দের শিহরণ খেলে যাচ্ছে ভক্তদের, অনুরাগীদের মধ্যে। আর ওই যে অনুপস্থিতিজনিত যে বেদনা, তারই অপূর্ব কাব্যিক প্রকাশ রয়েছে স্বামী বিবেকানন্দ রচিত শ্রীরামকৃষ্ণের আরাত্রিক স্তোত্রে, যেখানে লিখিত হয়েছে স্বামীজির দ্বারা, সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বারি যথায়। ওই যে তোমার শ্রীপদ, সেইটি সম্পদ, শ্রীপদযুগলই সম্পদ। এবং সেই শ্রীপদযুগলকে যখন আঁকড়ে ধরে থাকি বুকের কাছাকাছি, তখন এই পৃথিবী নস্যি বলে মনে হয়। গরুর খুর, এই উদাহরণ, পুরনো উদাহরণ, সেটিকে স্বামীজি ব্যবহার করছেন কি সুন্দরভাবে। গরুর খুর, তার জন্য মাটিটা যেরকম একটু দেবে যায়, ডিপ্রেসড হয়, সেইখানে যে জলটুকুনি ধরে, সে আর কতটুকুনি। তো পুরো জগৎটাকে ওই গোষ্পদের মধ্যে যে জল থাকে, সেই রকম মনে হয়, সামান্য অকিঞ্চিতকর, যখন বুকের কাছাকাছি তোমার শ্রীচরণ ধারণ করতে পারি। এবং সেই তখনই তোমার শ্রীচরণ যুগল সবচেয়ে বড় সম্পদ বলে প্রতীয়মান হয়। সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বারি যথায়। তো সেটি তো শ্রীরামকৃষ্ণের স্থূলদেহ ত্যাগের অনেক পরে রচিত হয়েছে। ভাবটি কি? ভাবটি হচ্ছে যে সেই শ্রীপদ যখন মনে মনে ধারণ করছি, কার শ্রীপদ? যিনি নিত্য বর্তমান, তখন জগতের ওই রকম হয়ে যাচ্ছে
তাহলে জগৎকে কি তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে? তা নয়। ভব গোষ্পদ বাড়ি যথায় মানে যে ভব বা জগতের যত দুঃখ এবং যত ফুর্তি মজা সে সবই ওইটুকুনি জলের মতো গৌণ হয়ে যাচ্ছে। আচ্ছা, ফুর্তি মজা মানে তো ভালো ছিল না, ওইগুলো বোঝা যাচ্ছে যে বড্ড হালকা, বড্ড বললে কম বলা হয়, ওই গোষ্পদ। তো ওই রকমই যে ওগুলো কিছু নয়, আসলে গভীর আনন্দ শ্রীপদকে বক্ষে ধারণ করতে পারলে, এবং তখন বোঝা যায় যে ওই ফুর্তি মজাগুলো ওগুলো আসে যায় যেমন দুঃখ বিপদ, তাই সেগুলো একেবারে এক কোণে পড়ে থাকে। এই যখন ভাবনা আসে, এবং সেটি আমার ট্রেজার, আমার সম্পদ অন্য দিক দিয়ে নয়, শরীর, স্বাস্থ্য, অর্থ, মান, প্রতিপত্তি, ওই সব দিক দিয়ে নয়, সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায়। তো এখানে বললেন যে হতভাগ্য শিষ্যেরা এই কথা শুনিয়া একান্তে নীরবে অশ্রু বিসর্জন করেন। তো এই যে আমরা বলছিলাম যে একটা যেন মহাকাব্যিক শৈলীতে এটি বলা, ওই হতভাগ্য শিষ্যেরা তারা বুঝছেন যে তিনি চোখের সামনে না থাকলে আর কি বা রইল। আর ডাক্তারের ওই কথাটা শুনেছেন, শুনে একান্তে নীরবে অশ্রু বিসর্জন করেন। কি চমৎকার! একান্তে কেন? গভীর দুঃখ হলে এরকম করে লোকে। আর হচ্ছে যে সমাজ সংসারে যদি কাঁদে, লোকে কি বলবে, যে ওর জন্য কান্নাকাটির কি আছে, উনি কে হন, তোমার সঙ্গে কি রক্তের সম্পর্ক, এরকম আর কি। সেই জন্যে কান্নাটাও গোপনে। তো এই কথা শুনিয়া একান্তে নীরবে অশ্রু বিসর্জন করে। তার মানে এই নয় যে আত্মীয় পরিজন সবাই বক্রোক্তি করবে, কিন্তু তবু তাদের সামনে কাঁদতে ভালো লাগে না, কিন্তু কাঁদতে ভালো লাগে ওর জন্যে নীরবে, একান্তে। তো নীরবে, অনেক সময় তো উচ্চকিত কান্না হতে পারে, সেরকম নয়, আওয়াজ লোকের কাছে পৌঁছবে না, আর একান্তে আলাদাভাবে। শ্রীরামকৃষ্ণই বলেছেন কতবার ঈশ্বরের প্রসঙ্গে যে লোকে মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, তার জন্য কে কাঁদছে বলো। এই বাক্যটা নেগেটিভ না পজিটিভ? এই বাক্যটা পজিটিভ, সদর্থক, এবং সেইটা বলে থেমে গেলে কম বলা হবে। তিনি নিজেই তার জন্য এদেরকে কাঁদালেন, ঈশ্বরের জন্য ঘটি ঘটি কাঁদে, আর এই রামকৃষ্ণের জন্যেও ভক্তরা কাঁদল, ভক্তেরা তার জন্যে চোখের জল ফেললেন। শ্রীরামকৃষ্ণ এটা ঘটিয়ে ছাড়লেন। আর এই চোখের জল আবারও ভাবার যে জাগতিক কোনো প্রাপ্তির জন্যে নয়, ওই পরমার্থ লাভের যিনি আচার্য, পরমার্থ লাভের পথে যিনি উপদেষ্টা, যিনি বন্ধু, যিনি প্রাণের থেকেও প্রিয়, তার জন্যে চোখের জল ফেলছেন এরা। তখন মনে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ শুধু বলেই ক্ষান্ত হননি, কাঁদিয়েছেন। এই কান্না যেন অনেক হিহি করে হাসার থেকেও অনেক অনেক বেশি আনন্দের, গভীর, হৃদয়ে তোলপাড় করে দেওয়া, শান্তির, পরমার্থ প্রাপ্তির যেন পূর্বাবস্থা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি একবার তার নাম করতে চোখে জল আসে, কি পুলক রোমাঞ্চ হয়, তাহলে জানবে আর বেশি দেরি নাই। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা ভেবে এরা একান্তে নীরবে অশ্রু বিসর্জন করেছেন যারা, তারা তার কতটা কাছাকাছি সেটা আনন্দপূর্ণ অনুমানের প্রসঙ্গ। বললেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, এক্ষণে এই শ্যামপুকুরের বাটিতে আছেন, শিষ্যরা প্রাণপণে শ্রীরামকৃষ্ণের সেবা করিতেছেন। তো মাস্টারমশাই নিজেও তো করছেন, কিন্তু বর্ণনা এত সুন্দর যে ও সকলে করছে এরমভাবে বলছেন। শিষ্যরা প্রাণপণে শ্রীরামকৃষ্ণের সেবা করিতেছেন বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে এলেন। অন্য প্রসঙ্গ মানে খুবই যুক্ত এর সঙ্গে, কিন্তু তার মধ্যে আলাদা রকমের ভাব রয়েছে। বলছেন
নরেন্দ্রাদি কৌমার বৈরাগ্যযুক্ত শিষ্যগণ এই মহতী সেবা উপলক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ প্রদর্শী সোপান আরোহণ করিতে সবে শিখিতেছেন। অসাধারণ বাক্য, বাক্য রচনা, ভাব রচনা, ভবিষ্যৎ রচনা এর মধ্যে রয়েছে। যে বলছে ভবিষ্যৎ রচনা মানে যে কোনো মানুষ এটি শ্রবণ করবেন, পাঠ করবেন, মনন করবেন এটির উপর, তিনি নিশ্চয়ই মনে মনে অনেক অগ্রসর হওয়ার প্রেরণা লাভ করবেন। বললেন যে নরেন্দ্রাদি কৌমার বৈরাগ্যযুক্ত শিষ্যগণ, তাহলে কুমার বয়স বেশি নয় আর বৈরাগ্যপূর্ণ যে সমস্ত শিষ্য, নরেন্দ্রাদি, নরেন্দ্র প্রমুখ, তাদের কি হয়েছে? তারা ত্যাগ প্রদর্শী সোপান আরোহণ করিতে সবে শিখিতেছেন। ত্যাগ প্রদর্শী মানে যে ত্যাগ প্রদর্শন করে, যার মধ্য দিয়ে ত্যাগ প্রদর্শিত হয়, এইরকম অর্থে তো। তা বলছেন শিষ্যগণ এই মহতী সেবা উপলক্ষে, যারা শ্রীরামকৃষ্ণের যে সেবা করছেন, তারা শ্যামপুকুর বাটিতে রয়েছেন, শ্রীরামকৃষ্ণ তারা শ্যামপুকুর বাটিতে এসে করছেন। শ্যামপুকুর বাটি থেকে বেরিয়ে গিয়ে শ্রীরামকৃষ্ণের জন্য যা যা কাজ রয়েছে সেই কাজ তো নয়, সেবার ভাবে করছেন। এই করতে করতে সেবা উপলক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ প্রদর্শী, তাহলে এই কামিনী কাঞ্চন ত্যাগকে যে দেখিয়ে দেয় যে সোপান অর্থাৎ সিঁড়ি, সেই সোপান আরোহণ করিতে সবে শিখিতেছেন। তাহলে যে সিঁড়িগুলো এরকম দেখিয়ে দেয়, কি দেখিয়ে দেয়? কামিনী কাঞ্চন ত্যাগের যে লক্ষ্য সেটিকে দেখিয়ে দেয়। তাহলে এই সিঁড়িগুলো ধরে 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 যদি উঠতে থাকো, তাহলে কামিনী কাঞ্চন ত্যাগ কাকে বলে সেইটি বুঝতে পারবে। কামিনী কাঞ্চন ত্যাগ প্রদর্শী সোপান আরোহণ করিতে সবে শিখিতেছেন। যারা শিখছেন এইটা ত্যাগ প্রদর্শন, এই ত্যাগের ভাবটা। কামিনী কাঞ্চন যখন মাস্টারমশাই বলছেন, তখন তিনি আসলে শ্রীরামকৃষ্ণের কথারই সানন্দ পুনরাবৃত্তি করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যারা ঈশ্বর লাভেচ্ছু, তাদের জন্য কামিনী কাঞ্চন ত্যাগের কথা বিশেষভাবে উল্লেখ করছেন। আচ্ছা, এই যে বললেন নরেন্দ্রাদি, আবার বললেন যে সোপান আরোহণ করিতে সবে শিখিতেছেন। এটা কিরকম হলো যে সবে শিখছেন? নরেন্দ্রের মধ্যে তিনি বলেছেন 18টা গুণ। হ্যাঁ, সেটা নিশ্চয়ই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা শিরোধার্য করছি আমরা এবং করে ভাবছি যে সেইগুলোর বিকাশের তো জায়গা আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসার আগে নরেন্দ্রনাথ, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসার পরে নরেন্দ্রনাথ, উত্তরকালের বিবেকানন্দ, এর মধ্যে তো একটা বিকাশের ইতিহাস আছে। তা সেইটাই মাস্টারমশাই বলছেন যে এখন শিখছেন, এখন শিখছেন, তার মানে ধীরে ধীরে ভেতরের ভাবগুলো বিকশিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণের কাছে এসে যে নরেন্দ্রনাথ বলেছিলেন যে মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন, সেই যে নরেন্দ্রনাথ, আর আমরা তো রয়েছি 26শে অক্টোবর 1885-তে। এর কিছুকাল পরেই কাশীপুরে যখন শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করবেন নরেন্দ্রনাথকে যে তুই কি চাস, তখন তিনি বলেছেন কি? বলেছেন যে আমি শুকদেবের মতো সমাধিতে লীন হয়ে থাকতে চাই, এই সব কথা বলেছেন তো। আর মাঝে মাঝে একটু উঠবো শরীরটা রক্ষা করবার জন্য, খাওয়ার জন্যে। এই যে যিনি বলছেন শুকদেবের মতো সমাধিতে লীন হয়ে থাকতে চান, আর ওই যে নরেন্দ্রনাথ বলেছিলেন যে মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন, এর মধ্যে তো একটা বিকাশের ইতিহাস এবং সংবাদ রয়েছে। তাহলে ওই যে ত্যাগের পথে খুব করে আসছেন এরা, ত্যাগ যে দেখাবে যে সোপানগুলো, সেই সোপানগুলো আরোহণ করতে শিখছেন শ্যামপুকুর বাটিতে বিশেষভাবে। যদি কেউ বলেন যে আচ্ছা শ্যামপুকুর বাটিতে তো চলে এলেন ওই অক্টোবরের দিকে, তো তার আগে 1885-র ওই আগের যে সময়গুলি 1884, 83, 82, তখন কি নরেন্দ্রনাথের মধ্যে ত্যাগের ভাব ছিল না? নিশ্চয়ই ছিল। কিন্তু এই শ্যামপুকুর বাটিতে আসার পর দেখা যায় যে অত্যন্ত বর্ধিত হচ্ছে। কীরকমভাবে? ওই ঠাকুরের শরীর অত খারাপ তো নরেন্দ্রনাথ আর ঘরে থাকতে পারছেন না। এমনিতেই সিমলা পাড়ায় বাড়ি, সেখান থেকে শ্যামপুকুর বাটি খুব একটা দূরে নয়, তো ঘরে থাকতে পারছেন না। ঘন 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 ছুটে ছুটে আসছেন যে ঠাকুরের কি অসুবিধে হচ্ছে, পথ্যের ওষুধ পথ্যের কি ব্যবস্থা হবে, কে আনবে, ওভারঅল সুপারভিশন, এই সমস্ত সেইগুলোর জন্য।
যেখানে যেখানে তার যতটুকুনি ভূমিকা আছে সেটার জন্য ছুটে আসছেন ঠাকুরের দিকে। পেছনে কে পড়ে থাকছে? পেছনে পড়ে থাকছে সেই জগৎ সংসার, যার সম্বন্ধে পরে তিনিই লিখবেন ভব গোষ্পদ বাড়ি যথায়। তাই এই শ্যামপুকুর বাটিতে বিশেষ করে এই সময় দেখা যাচ্ছে যে ওই সোপান ধরে 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 উঠতে আরম্ভ করছেন নরেন্দ্রাদি কৌমার বৈরাগ্যযুক্ত শিষ্যগণ, এবং সোপান আরোহণ করিতে সবে শিখিতেছেন। শ্রী শ্রী মাও বলেছেন যে আগে তো এরা এদের মতো ছিল, কিন্তু ঠাকুর এদেরকে সব বেঁধে দিলেন এক সূত্রে, তাঁর ওই শরীর খারাপের প্রসঙ্গে, শরীর খারাপের সূত্রে। এই যে শরীর খারাপের সময় দুটো হলো, এক হচ্ছে এরা ঠাকুরের প্রতি আরও আকৃষ্ট হলেন, যে একে যেন চোখে না দেখে থাকতে পারা যাবে না। আর একটা হচ্ছে নরেন্দ্র, রাখাল, বাবুরাম, তারকনাথ প্রমুখ, এরা একটা অদ্ভুত প্রেম ও সম্বন্ধে গ্রথিত হতে আরম্ভ করলেন নিজেদের মধ্যে। আগে পারস্পরিক আপনি আপনি করেও কথা বলতেন, সেইগুলো এখন আরও অন্তরঙ্গ আলাপচারিতায় পরিণত হচ্ছে। নিজেদের মধ্যে তুমি তুমি করে, কোথাও তুই, এইসব হচ্ছে। এই যে একটা আনন্দের বাতাবরণ তৈরি হচ্ছে, পশ্চাতে সেই বিষাদের নহবত কিন্তু ধ্বনিত হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের হিজ ডেজ আর নাম্বার্ড। সেই অপূর্ব একটা অবস্থা যেখানে ওই বিষাদের মধ্যে এই আনন্দপূর্ণ সম্মিলন, যার মাধ্যমে ভবিষ্যৎকালে শ্রীরামকৃষ্ণের ভাব প্রচারের অসামান্য সম্ভাবনা যেন মূর্ত হয়ে উঠতে চলেছে। তা সেই সব ঘটনা ঘটছে, তো মাস্টারমশাই সেইটিকে লিখলেন যে এরা ওই সোপান আরোহণ করিতে সবে শিখিতেছেন। এই যে সবে শিখিতেছেন, সেটি আরও মনে পড়বে হয়তো যদি ভাবা যায় যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন নরেন্দ্রনাথকে এর অনেক পরে কাশীপুরে, যে এই যে ত্যাগী ছেলেরা, নরেন্দ্রনাথ যেন তাদের সবাইকে একত্র করে রাখেন। এই যে একত্র করে রাখেন, এটার কারণটা কি? কারণটা হচ্ছে এদের মধ্যে ত্যাগের ভাব, কিন্তু সংসারের নানান রকম আছে তো। তারপরে সংসারের মানুষ অনেকে বোঝাবে যে হ্যাঁ তিনি ছিলেন, তার সঙ্গ করেছো, সবই হলো, কিন্তু এবারে তিনি যখন দেহত্যাগ করেছেন তোমরা এবার সংসারের মধ্যেই থাকো, সৎ জীবন যাপন করো। এইভাবে সংসার টেনে রাখার চেষ্টা করবে। নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণ ভার দিয়েছিলেন যে তিনি যেন সকলকে ত্যাগের জীবনে একত্র করে রাখেন, যাদের এই ভাব, ওই যে মাস্টারমশাই বললেন কৌমার বৈরাগ্যবান। তাহলে নরেন্দ্রনাথের উপরে সেই ভার প্রদত্ত হচ্ছে, মানেই হলো যে ওই ত্যাগের জীবনের সিঁড়িগুলো দিয়ে ওঠার এখনো তো পথ বাকি। নরেন্দ্রনাথ দলপতি, হি ইজ দ্য লিডার, কিন্তু ওই সবটা মিলিয়েই মাস্টারমশাইয়ের এই কথা লেখা যে ওই সোপান আরোহণ করিতে সবে শিখিতেছেন। তারপরে মাস্টারমশাই লিখছেন, এত পীড়া কিন্তু দলে দলে লোক দর্শন করিতে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণের কাছে আসিলেই শান্তি ও আনন্দ হয়। অহেতুক কৃপা সিন্ধু, দয়ার ইয়ত্তা নাই। সকলের সঙ্গেই কথা কহিতেছেন, কিসে তাহাদের মঙ্গল হয়। তা বললেন যে পীড়া হওয়া সত্ত্বেও দলে দলে লোক দর্শন করিতে আসিতেছেন। এই যে পীড়িত একজন মানুষ, তাকে দলে দলে লোক দর্শন করতে আসছেন কেন? এমনিতে যদি কেউ বিখ্যাত মানুষ হন, তাঁর দেহত্যাগের আগে তাও দলে দলে কি তখন আসে নাকি? আর এর তো শরীর খারাপ হয়ে যাচ্ছে, আর ইনি সেই অর্থে বিখ্যাত নন। কলকাতা শহরের কি একেবারে হাজার হাজার লোক তখন তাকে চেনে নাকি? তা তো নয়। কিন্তু আরও নিত্য নতুন লোক আসছে। কেন আসছে? লিখছেন মাস্টারমশাই, এত পীড়া কিন্তু দলে দলে লোক দর্শন করিতে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণের কাছে আসিলেই শান্তি ও আনন্দ হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে ফুল ফুটলে ভ্রমর আপনি এসে জোটে। এই দেখা যাচ্ছে, আমরা বলছিলাম বিকাশের কথা, সেই শ্রীরামকৃষ্ণের অমর্ত্য পুষ্প, রামকৃষ্ণ রূপ অমর্ত্য পুষ্প যখন বিকশিত হচ্ছে, তখন ভক্তবৃন্দ দলে দলে এসে স্বাভাবিকভাবেই উপস্থিত হচ্ছেন। মাস্টারমশাই লিখলেন, অহেতুক কৃপা সিন্ধু, হেতু পাওয়া যাচ্ছে না। কৃপা সিন্ধু মানে অনন্ত সমুদ্র। কৃপার
এইটা দেখতে পাচ্ছেন মাস্টারমশাই যে এরকম ঘটছে আর অহেতুক কোনো কারণ নেই। কৃপাটা কীরকম? ওই যে জাগতিক অর্থে কিছু না, সেরকম মাস্টারমশাইয়ের জীবনে কীরকম সাংসারিক সব গেছে, মানে এমনিতে বলতে গেলে একান্তই বিপর্যয়, বিরাট আকারের বিপর্যয় ঘটেছে মাস্টারমশাইয়ের জীবনে। তো সেই দিকে সেটা সাংসারিক অর্থে, কিন্তু মাস্টারমশাই ঠাকুরের সঙ্গে রয়েছেন, অন্তরে অসামান্য কিছু প্রাপ্তি হচ্ছে, জগৎকে নতুনভাবে দেখবার দৃষ্টি আসছে, তো সেইগুলো হচ্ছে। তাই জাগতিক অর্থে সাংসারিক অর্থে তো কিছু নেই, তাহলে কৃপাটা কোথায়? নিশ্চয়ই মাস্টারমশাই বুঝছেন যে যা পাচ্ছেন তিনি এবং অন্যরাও, অন্যদেরটা জানা গেল কি করে? এরা তো নিজেদের মধ্যে আলোচনা করতেন। এই মিউচুয়াল শেয়ারিং থেকে নিশ্চয়ই জানা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যা দিচ্ছেন সেটা ব্যক্তির প্রয়াসের দ্বারা লব্ধ ঠিক নয়, এমন নিশ্চয়ই ভেতরে ভাব আসছে, এমন পূর্বে অননুভূত আস্বাদনের সৃষ্টি হচ্ছে, এমন ভেতরের সমীকরণের সমাধান হচ্ছে, এমন পথ দেখতে পাওয়া যাচ্ছে, উদ্দিষ্ট স্পষ্ট হয়ে উঠছে যে ইনি ভাবছেন বা এরা ভাবছেন যে আমাদের কি এমন প্রচেষ্টা আছে ধর্মক্ষেত্রে, কত গ্রন্থ অধ্যয়ন করেছি, কত বিশ্লেষণ করেছি, কত ধ্যান জপ করেছি, যে ভেতরে এই সত্যকে প্রাপ্ত হচ্ছি এবং হয়েই চলেছি, এটা তিনি দিচ্ছেন বলে হচ্ছে, তা না হলে আর কোনো ব্যাখ্যা নেই। লোকে তো কিছু যখন পায় তখন তো ভাবে যে হ্যাঁ, যিনি খেলাধুলো করছেন, যিনি অন্য কোনো শিল্পে খুব পারদর্শী, তখন লোকে যখন বলছেন যে খুব দারুণ, অসাধারণ, তখন তিনি ভাবছেন যে হ্যাঁ, এর জন্য তো খাটতে হয়েছে, দিন রাত এক করে কত পরিশ্রম করেছি, কত সাধনা করেছি, তারপরে এই অবস্থা হয়েছে। তার জন্য তিনি হয়তো অহংকার করছেন না, কিন্তু মনে মনে ওই হিসেবটা পরিষ্কার যে ওই রকম সাধনা করতে হয়েছে, আজকে লোকে বলছে যে বিরাট কিছু। এদের ক্ষেত্রে সেই হিসেবটা মিলছে না, যে জীবনের সর্বশ্রেষ্ঠ বস্তু যা প্রাপ্ত হচ্ছেন তাতে মনে হচ্ছে কেউ যেন দাঁড়িয়ে উঠে দুহাতে করে সেগুলি দিয়ে দিচ্ছেন থরে থরে, শুধু মাথা নিচু করে গ্রহণ করবার অপেক্ষা, এবং যা পাওয়া গেছে সেটা ওইভাবেই পাওয়া গেছে। মানে ব্যক্তিগত প্রচেষ্টা এদের যে কিছু নেই তা নয়। মাস্টারমশাই তো কত দর্শন ইত্যাদি পড়েছেন, অন্যরাও পড়েছেন, সাধু সন্তের কাছে গেছেন, ধর্মকর্ম করেছেন, এরা তো ধর্মপ্রাণ ব্যক্তি, কিন্তু তাহলেও যা করা হয়েছে আর যা পাওয়া গেছে ও পাওয়া হচ্ছে, এ দুটোর মধ্যে মিল নেই। এর ব্যাখ্যাটা হচ্ছে সেই তাঁরই মধ্যে থেকে পাওয়া যাবে যিনি অহেতুক কৃপা সিন্ধু, অনন্ত আধার কৃপার তিনিই এটি দিচ্ছেন। আর কেন যে দিচ্ছেন বোঝাতে পারবো না। তিনি কিছু চাননি, আমি কিছু দিইনি, আমি জোর করে কিছু দিতে গেলে তিনি ক্ষুণ্ণ হন, কচিত কদাচিৎ সামান্য কিছু প্রয়োজন হলে তিনি চেয়ে নেন, কিন্তু সেইটা দেওয়াটাকে কোনো সাংসারিক অর্থে দেওয়াই বলে না। তাহলে তিনি ত্যাগের প্রতিমূর্তি, ওই কারণে অকারণে গ্রহণ তার অভিধানে নেই। তাহলে কেন এত কৃপা? ঈশ্বর লাভ যাতে হয় তার জন্য ওর কেন এত আকুতি? ঈশ্বর লাভ এই তরফে হচ্ছে না বলে ওর কেন অত ছটফটানি, অত ব্যাকুলতা, অত অস্থিরতা? তার কারণ হচ্ছে যে ওই মহাসিন্ধু উথলে উথলে উঠছে অকারণে। তাহলে কারণটাই হচ্ছে অকারণ, কিছু কারণ নির্দেশই করা যাবে না, অহেতুক কৃপা সিন্ধু। সেই কৃপা সিন্ধু উথলে উঠে তীর ভূমিকে প্লাবিত করে দিচ্ছে কিসের দ্বারা? সমুদ্রের জল লবণাক্ত হয়, আর এ অমৃত সাগর সেই অমৃতের দ্বারা ভক্ত হৃদয়ের মনোভূমিকে প্লাবিত করে দিচ্ছে মুহুর্মুহু। সেই অহেতুক কৃপা সিন্ধু শ্রীরামকৃষ্ণ বললেন অহেতুক কৃপা সিন্ধু বলে বিষয় চিহ্ন দিয়েছেন। দয়ার ইয়ত্তা নাই, সকলের সঙ্গেই কথা কহিতেছেন, কিসে তাহাদের মঙ্গল হয়। কথা বলছেন তো
অথচ গলায় যে অসুখ হয়েছে, কথা বললে তাতে কষ্ট বাড়ে। ডাক্তার স্বাভাবিকভাবেই তার শাস্ত্রের দিক থেকে, ডাক্তারি বিদ্যার দিক থেকে নিষেধ করেছেন, এবং সেখানেও কি অদ্ভুত ঘটনা ঘটেছে, কি সুইট। মাস্টারমশাই লিখছেন, শেষে ডাক্তারেরা, বিশেষত ডাক্তার সরকার, কথা কহিতে একেবারে নিষেধ করিলেন। তার মানে এরকম ঘটল। এটা একটা জীবনী লেখার ভঙ্গিতে এখানে লিখেছেন। শেষে ডাক্তারেরা, বিশেষত ডাক্তার সরকার, কথা কহিতে একেবারে নিষেধ করিলেন। কিন্তু ডাক্তার নিজে ৬-৭ ঘন্টা করিয়া থাকেন। তিনি বলেন, আর কাহারও সহিত কথা কওয়া হবে না, কেবল আমার সঙ্গে কথা কইবে। এইরকমই মিষ্টি প্রসঙ্গ। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণের কথামৃত পান করিয়া ডাক্তার একেবারে মুগ্ধ হইয়া যান, তাই এতক্ষণ ধরিয়া বসিয়া থাকেন। শ্রীরামকৃষ্ণের কথামৃত পান করিয়া। গ্রন্থের নামও দিয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আর কতক কতক জায়গায় এইভাবেই লিখেছেন যে অমৃত তো পান করে মানুষ অমর হয়, মৃত্যুঞ্জয়ী হয়। সেটি কি, কোন দিক দিয়ে? ওই জীবনের শঙ্কা, জীবনের অস্থিরতা, জীবনের সন্দেহ, জীবনের সংশয়, সেই সমস্ত যে একটা মানুষের ভিতরের সম্ভাবনার অপমৃত্যু ডেকে আনে, সেই সমস্তকে জয় করবার অধিকারী হয় মানুষ, জয় করবার ক্ষমতা লাভ করে এই কথামৃত পানের দ্বারা। বলছেন, শ্রীরামকৃষ্ণের কথামৃত পান করিয়া ডাক্তার একেবারে মুগ্ধ হইয়া যান, তাই এতক্ষণ ধরিয়া বসিয়া থাকেন। শ্রীরামকৃষ্ণের কাছে ডাক্তারবাবু বসে থাকেন। তারপর লিখছেন, বেলা 10টার সময় ডাক্তারকে সংবাদ দিবার জন্য মাস্টার যাইবেন, তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত কথাবার্তা হইতেছে। ওই যে বললেন যে কেউ না কেউ খবর দিতে যান। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, অসুখটা খুব হালকা হয়েছে, খুব ভালো আছি। আচ্ছা, তবে ঔষধে কি এরূপ হয়েছে? তাহলে এই ঔষধটা খাই না কেন? এই যে সাময়িক একটু আরাম পাচ্ছেন, পরবর্তীকালের ঘটনার থেকে দেখতে পাওয়া যায়। সেখানে শ্রীরামকৃষ্ণ এরম বললেন, যখনই এরম বলেন, অসুখের কথা যখনই বলেন, একটা বাচ্চা ছেলের ভাব থাকে। এটি কথামৃতকার লিখেছেন, অন্যরাও প্রত্যক্ষ করেছেন, যে দেহের সঙ্গে যুক্ত, দেহের ব্যাপারে ভীষণ ভাবিত, চিন্তিত, আশঙ্কিত ব্যক্তি একেবারেই মনে হয় না। তো এখানে এরকম বললেন। মাস্টারমশাই লিখছেন, মাস্টারমশাই বলছেন, তিনি লিখছেন, মাস্টার, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তাকে সব বলবো, তিনি যা ভালো হয় তাই বলবেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, পূর্ণ 2-3 দিন আসে নাই, বড় মন কেমন করছে। মাস্টার, কালীবাবু, তুমি যাও না পূর্ণকে ডাকতে। কালী, এই যাব। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ডাক্তারের ছেলেটি বেশ, একবার আসতে বলো। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, অদ্ভুত ব্যাপার যেটা ঘটছে সেটা হলো কি, যে শরীর অসুখ, এই সমস্ত প্রসঙ্গ চলছে, তো তার মাঝখান থেকে বললেন, দেখো, পূর্ণ 2-3 দিন আসে নাই, বড় মন কেমন করছে। শ্রীযুক্ত পূর্ণচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণের বালক ভক্ত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংসারীদের মধ্যে যাকে ঈশ্বরকোটি, একমাত্র যাকে ঈশ্বরকোটি বলে নির্দেশ করেছেন। কিন্তু এই সময় বাচ্চা ছেলে, তো কম বয়সী ছেলে, তার জন্যে বলছেন যে সে 2-3 দিন আসেনি বলে বড় মন কেমন করছে। ওই যে আমরা বলছিলাম যে এর অস্তিত্বটা ওই জায়গায়। কেন মন কেমন করছে? যে পূর্ণচন্দ্রের মধ্যে তিনি দেখছেন ঐশ্বরিক সম্ভাবনা, তার মধ্যে শুদ্ধ চিত্ত তিনি প্রত্যক্ষ করছেন, দর্শন করছেন, সেই জন্যে তার সঙ্গ লাভ। কে কার সঙ্গ লাভ করবে? তাহলে ভক্ত যেমন ঠাকুরকে চাইছেন, তেমনি ঠাকুরও কি প্রচণ্ডভাবে ভক্ত সঙ্গ চাইছেন। তিনি বলতেন ভক্তি, তিনি বলছেন ভক্তি ভক্ত লয়ে থাকা। এইখানে দেখা যাচ্ছে পূর্ণচন্দ্রের জন্য। এর আগেও আমরা দেখেছি এই সময়তে পূর্ণচন্দ্রের প্রতি শ্রীরামকৃষ্ণের প্রবল আকর্ষণ, যে তাকে দেখতে চাই। এই আকর্ষণ অতীতে তো কীরকম হয়েছে তিনি নিজেই ব্যক্ত করেছেন, যে মা দেখিয়ে দিয়েছিলেন যে শুদ্ধ সত্য ছেলেরা সব আসবে,
কিন্তু সেই দক্ষিণেশ্বরের সময়টিতে যখন তারা আসছে না, তখন শ্রীরামকৃষ্ণ ব্যস্ত সমস্ত হয়ে এক এক সময় কুঠিবাড়ির ছাদে উঠে গিয়ে ডাকতেন ব্যাকুল হয়ে, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। ওই যে ব্যাকুলতা, সেইটি যেন দেখতে পাচ্ছি, সেটা আসছে, ইটস পারকোলেটিং থ্রু টাইম। এবং করে এই সময় দেখতে পাচ্ছি এখানে পূর্ণচন্দ্রের জন্য ওটি হচ্ছে, যে শ্রীরামকৃষ্ণ বলছেন বড় মন কেমন করছে। মাস্টারমশাই কালীবাবুকে বললেন যে তুমি যাও না পূর্ণকে ডাকতে। কালীবাবু বলতে কাকে বলছেন বোঝা যায় না ঠিক, যে তারপর লিখলেন কালী, এই যাব। শ্রীমৎ স্বামী অভেদানন্দজি যিনি পরে, তাঁর কালীপ্রসাদ, তাঁর কথাও হতে পারে, অন্য কারোর কথাও হতে পারে। এরপরে আবার যা উল্লেখ আছে তার থেকে ঠিক বুঝতে পারা যায় না যে কার কথা হচ্ছে এখানে। তিনি বললেন এরকম। তখন শ্রীরামকৃষ্ণ আবার মাস্টারমশাইয়ের প্রতি বলছেন, ডাক্তারের ছেলেটি বেশ, ডাক্তার মহেন্দ্রলাল সরকারের ছেলে, তার নাম অমৃত, তাকে শ্রীরামকৃষ্ণ পছন্দ করেছেন, সেই প্রসঙ্গটি বলছেন। বলছেন একবার আসতে বলো। এই ডাক্তার কখন আসবে সেই প্রসঙ্গ অন্যদিকে পড়ে রইল, ডাক্তারের ছেলেকে আসতে বলো। শ্রীরামকৃষ্ণ যে বলছেন এর ওই ভক্তদের প্রতি, যার মনের মধ্যে ঈশ্বরের প্রতি অনুরাগ আছে, যার ভিতরে শুদ্ধ ভাব আছে, তার প্রতি কি বিপুল আকর্ষণ রয়েছে, সেটা এই রোগ যন্ত্রণার সময়তে অপূর্বভাবে প্রকাশিত হচ্ছে। এইবার মাস্টারমশাই ডাক্তারবাবুর বাড়ি যাবেন এবং সেখানে একটা দীর্ঘ প্রসঙ্গ চলতে থাকবে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 959 পৃষ্ঠায়, রয়েছি 26শে অক্টোবর 1885-তে শ্যামপুকুর বাটিতে শ্রীরামকৃষ্ণের পূত পবিত্র সান্নিধ্যে। তাঁরই কৃপায় এই অনুষ্ঠানে আমরা আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয়। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই একই চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে 26শে অক্টোবরের প্রসঙ্গ আমরা যেটি শুনছিলাম, সেখানে দেখলাম যে কথামৃতকার লিখলেন যে শ্রীরামকৃষ্ণ যে শ্যামপুকুর বাটিতে রয়েছেন সেইটির একটি সংক্ষিপ্ত পরিচয় দিতে দিতে, ওই সময়কালের পরিচয় দিতে দিতে কথামৃতকার ঠাকুরকে কেন্দ্র করে ভক্তদের মনোভাব উল্লেখ করলেন এবং বললেন যে এই যে সবে দুর্গাপুজো হয়ে গেছে, এটি শ্রীরামকৃষ্ণের শিষ্যমণ্ডলী হর্ষ বিষাদে অতিবাহিত করিয়াছেন। আর বললেন যে হতভাগ্য শিষ্যেরা ঠাকুরের রোগারোগ্য যে অসাধ্য সেটি জেনে একান্তে নীরবে অশ্রু বিসর্জন করেন। আর বললেন যে শিষ্যরা প্রাণপণে শ্রীরামকৃষ্ণের সেবা করছেন, আর নরেন্দ্রাদি কৌমার বৈরাগ্যযুক্ত যে শিষ্য, তারা কি হয়েছে, তারা ওই কামিনী কাঞ্চন ত্যাগের পথে ধীরে ধীরে আরোহণ করছেন এই শ্যামপুকুর বাটিতে। শ্রীরামকৃষ্ণের এত পীড়া, কিন্তু দলে দলে লোক দর্শন করিতে আসিতেছেন। মাস্টারমশাই লিখলেন শ্রীরামকৃষ্ণের কাছে আসিলেই শান্তি ও আনন্দ হয়। আর বললেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অহেতুক কৃপা সিন্ধু, দয়ার ইয়ত্তা নাই। ডাক্তারবাবুর কথা লিখলেন যে তিনি কথা বলতে বারণ করেন, কিন্তু বলেন যে শুধু আমি এলে কেবল আমার সঙ্গে কথা কইবে। মাস্টারমশাই যখন খবর নিলেন শ্রীরামকৃষ্ণের যে তিনি ডাক্তারবাবুর কাছে একটু বাদেই যাবেন হয়তো, তো খবর নিচ্ছেন, তখন ঠাকুর বললেন যে অসুখ একটু ভালো আছে। আর তারপরে পূর্ণচন্দ্রের কথা বললেন যে তিনি আসছেন না বলে মন কেমন করছে। আর ডাক্তার মহেন্দ্রলাল সরকারের ছেলে শ্রীযুক্ত অমৃতের কথা উল্লেখ করে বললেন যে মাস্টারমশাই যেন তাকে একবার আসতে বলেন। আমরা শেষ করতে করতে ওই অহেতুক কৃপা সিন্ধু শব্দ দুটির মধ্যেই অবস্থান করছি, যে শ্রীরামকৃষ্ণের মধ্যে ওই যে ভাব, সেটি মাস্টারমশাই যেভাবে ব্যক্ত করেছেন, সেই জন্য মাস্টারমশাইয়ের কাছে আমরা ঋণী, তাকে আমাদের প্রণাম। এবং আমরা ভাবছি যে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে যে শ্রীরামকৃষ্ণের অমৃত বাণী আমরা শ্রবণ করছি, তার মধ্যে আমাদের জন্যে অনন্ত করুণা, অনন্ত কৃপা তিনি বর্ষণ করছেন। এবং সেটি কি কারণে করছেন? যাতে আমাদের ঈশ্বর লাভ হয়, ঈশ্বরের দিকে মতি হয়, ঈশ্বরের দিকে আকর্ষণ হয়। এবং মাস্টারমশাইয়ের ওই সাক্ষ্য, মাস্টারমশাইয়ের ওই উক্তিটিকেও আমরা
বিশেষভাবে ভাবছি ওই শব্দটিকে, যে অহেতুক, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনিতে লোকে বলে প্রেম ভালোবাসার একটা কারণ আছে, এ ওকে ভালো বলেছে, ও একে ভালো বলেছে, বা কেউ কারো গুণে, কারো রূপে, কারো অর্থে, কারো প্রতিপত্তিতে আকৃষ্ট হচ্ছেন। সেটাকে আমরা একেবারে খারাপ বলে বর্জনের মতো করে ভাবছি না, কিন্তু কারণ একটা আছে। আর যেখানে দেখা যাবে কোনো কারণ নেই, কোনো প্রতিদানের প্রসঙ্গই নেই, সেই প্রেম না জানি কত উচ্চ শ্রেণীর, না জানি সেটি রজত গিরিশৃঙ্গের মতো কীরকমভাবে মানব জীবনে, মানব মনে ঝকঝক করে আপন মহিমায়। শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে সেই প্রেমের প্রকাশ। এবং আমরা পর্বত শৃঙ্গের কথা বললাম, সেই রকম অত্যুচ্চ, আবার সিন্ধু জলের মতো অতি গভীর প্রেম, আর সেটি উৎসারিত হচ্ছে কোনো কারণ ছাড়া। এইটি ভাবলে তবেই তো ভক্তদের মধ্যে, অনুরাগী শিষ্যদের মধ্যে তাকে খুব করে ভাবতে ইচ্ছে করে, বা ইচ্ছে করবে, খুব করে পেতে ইচ্ছে করবে, তাকে নিত্য স্মরণ করতে ইচ্ছে করবে যে আচ্ছা তিনি এই রকম। সেটি ভাবতে ভাবতেই আমরা শেষ করছি যে আমাদের পাঠ, আমাদের মনন আসলে তাঁর শ্রীপাদপদ্মে মন রাখার জন্যই, এই ভরসা নিয়ে, এই বিশেষ ভরসা নিয়ে যে তিনি কৃপা সিন্ধু এবং তিনি অহেতুক কৃপা সিন্ধু। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।